ঝালমুড়ি খাইবেন, অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়ে আপনারে ঝালমুড়ি বানাই দিতেছি। নতুন নাকি? ঝালমুড়ি খাইবেন, অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়ে বানাই দিব। মামা আপনাকে ফ্রিতে একটা টিপস দিয়ে দিচ্ছি। আমাদের ক্যাম্পাসের আশেপাশে যদি আপনার ব্যবসা করতে হয়, ঝালমুড়ি ব্যবসা করবে না, আপনি একটা ফুচকার দোকানদার। তারপর দিনে পুরো ক্যাম্পাসের সব স্টুডেন্ট আপনার দোকানে লাইন ধরবে। আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আসবো। ফুচকার দোকান দিলে আপনি আইবেন তো? অবশ্যই। এই রিচি যা বলে সেটাই হয়। রিচির কথার বরখেলাপ আজ পর্যন্ত কখনোই হয়নি। আপনার নাম ঋষি? আমি আগামীকালের মধ্যে ফুচকার দোকান নিব। ক্লাসটা করে এত ভালো লাগছে, পরীক্ষার প্রিপারেশন একদমই জোস। এটা ঝালমুড়ি মামা না? ঝালমুড়ি মামা আমার নামে চটপটি ফুচকার দোকান দিছে। ফুচকা মামা, আপনি ফুচকার নতুন দোকান দিয়ে দিয়েছেন, তাও আবার আমার নাম আর আমার ছবি ব্যবহার করে। আপনার নাম দিছি এমনি, ভালো লাগছে তাই। মামা, মানুষজন নিজের আপনজনের নামে হচ্ছে গিয়ে দোকানের নামকরণ করে, তা আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন আপনার দোকানে গ্রহণ করলেন? তুমি তো আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, তুমি আমার আপন। মামা কি হলো, কথা বলে? না মানে আপনার আমার অনেক আপন মনে হয়েছে, এর লেগে আপনার নাম আর ছবি দিয়ে এই দোকানটা খুলছি। মামাই না অনেক মজার মানুষ। আপনি তাড়াতাড়ি আমাদের জন্য 2 প্লেট ফুচকা বানান, আজকে আমরাই প্রথম আপনার দোকানটা উদ্বোধন করছি। আপনাকে আগে এই দোকানে অনেক কাস্টমার আছে, কিন্তু কারো কাছে আমি চটপুরিয়ার ফুচকা বিক্রি করিনি। আপনার লেগে অপেক্ষা করতেছিলাম, আপনি যখন আইবেন তখন চটপুরিয়ার ফুচকাটা আপনার কাছে আমি বিক্রি করে এই দোকানটা উদ্বোধন করবো। মামা, আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে দোকানটা সুন্দর হয়েছে না? অনেক সুন্দর। মামা ঝাল একটু বেশি দিয়েন। থ্যাংক ইউ মামা। মামা দেখতে খুব ভালোই লাগছে, তাই না? এখন কি হবে? বাবা আসতেছে, যদি ধরা পড়ে যাই। দারুণ। অনেক ভালো লাগছে, ফুচকাটা অনেক মজা হয়েছে মামা। না না, টাকা লাগবে না, আপনি যান। টাকা রাখবেন না কেন, রাখেন। আরেকদিন দিয়ে ঠিক আছে মামা, আরেকদিন আমাকে একটা পানির বোতল দাও। চাচা, আপনারা দেখে অনেক ক্লান্ত লাগতেছে, কোনো সমস্যা? ওরে বাবা, অনেক ক্লান্ত। 2 দিন যাব থানা, র্যাব অফিস, ডিবি অফিস, হাসপাতাল, বিবিআইয়ের অফিস। আমার ছেলেটাকে খুঁজতে খুঁজতে আমি একদম প্যারেশান হয়ে গেছি, কোনো জায়গায় ছেলেটাকে খুঁজে পেলাম না। বাবা, আল্লাহ, বাবা তো খুব কষ্ট পাচ্ছে। না না, এমনটা আর করা যাবে না, যে করেই হোক সাহস করে সবকিছু খুলে বলতে হবে বাবাকে।